71-এর পরে আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন, সবাই আশার ফুলঝুরি দিয়ে বাংলার জনগণকে সর্বপ্রকারের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করেছে। আজকে আমরা স্পষ্টভাবে বলবো, নতুন করে 5ই আগস্টের পরে ইসলামী আন্দোলন যে ভূমিকা রেখেছিল, মুফতি ফয়জুল করিম সাহেব ফ্রন্ট লাইনে থেকে এই ফ্যাসিস্টকে বিদায় করেছে। আমরা আশাবাদী, বাংলাদেশের মধ্যে শান্তি আসতে হলে ইসলামী হুকুমত ছাড়া শান্তি আসবে না। আজকে ইসলামী হুকুমতের জন্য পীর সাহেব চরমনাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ঘরে ঘরে দাওয়াত দিতেছে। ওই দাওয়াতের অংশ হিসেবে আমরা নারায়ণগঞ্জ 4 ফতুল্লায় আমরা গণসংযোগ করছি। আপনাদের কাছে আহ্বান রইল, শান্তির প্রতীক হাত পাখায় ভোট দিয়ে এদেশে শান্তি স্থাপন করবো ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো, আমরা প্রচলিত কোনো রাজনৈতিক দল নয়। আজকে 1987 সাল থেকে ইসলামী আন্দোলনের জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলন কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল না। ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী যৌথ অভিযানে, কোনো পুলিশ অভিযানে কোনো গ্রেফতার হয় নাই। আমরা আশাবাদী, এই দলকে আপনারা নির্বাচিত করবেন। বিশ্বাস চরমনায় ক্ষমতা আসলে দেশে শান্তি শৃঙ্খলা আসবে, দেশের মধ্যে মানবতা বোধ থাকবে, স্বাধীনতা রক্ষা পাবে, ফ্যাসিস্টের আর এই দেশের মধ্যে আগমন ঘটবে না। আমরা আরো বলতেছি, নারায়ণগঞ্জে সারা বাংলাদেশে 16 বছর ফ্যাসিস্টের জাতা করেছিলাম, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। আমরা নারায়ণগঞ্জে কোন নব্য ফ্যাসিস্টের উদ্ধার হতে দেব না। কোন চাঁদাবাদের স্থান নারায়ণগঞ্জে হবে না। দখলদারিত্ব, সন্ত্রাসীর স্থান নারায়ণগঞ্জে হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ হাত পাকা প্রতীকের দাওয়াত দিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদেরকে হাত পাকায় ভোট দেওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ।